চিপস দেখলে বুড়োরাও বাচ্চা হয়ে যায়। মুচমুচে ক্রিস্পি এই চিপস বুড়োরাও কিন্তু বাচ্চাদের মতো কুড়মুড় করে খাওয়া শুরু করে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে আসলাম আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আর আজকে আমি ফেসবুকের একটা ভাইরাল রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা ফেসবুকে তোলপাড় করে তুলেছে। তো বন্ধুরা, আজকে আমি পটাটো ওয়েজেস বা ক্রিসপি পটাটো চিপস বা আলুর চিপস করে দেখাবো। আর এই রেসিপিটা ফেসবুকে একদম তোলপাড় করে চলেছে। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু চিপস খেতে পছন্দ করে। আর সেই চিপসটা যদি দেখতে এরকম সুন্দর হয়, এই রকম একটা লুক হয়, তাহলে পারে তো বাচ্চা বুড়ো সবাই কেড়ে কেড়ে নিয়ে খাবে। তাহলে চলুন বন্ধুরা, এই মুচমুচে আলুর চিপস বা ওয়েজেস কীভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাই। এখানে আমি 4টা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের আলু হলে চিপসগুলো ভালো হবে। আর খোসা ছাড়িয়ে নিয়ে সাথে সাথে পানিতে ডুবিয়ে দিতে হবে, না হলে আলুগুলো কালো হয়ে যাবে। আর এরকম একটা আমি কাটার নিয়ে নিয়েছি। তো কাটার দিয়ে আমি আলুগুলো কেটে নেব। কাটার দিয়ে কাটলে কি হয়, সবগুলো চিপসের স্লাইসগুলো একই রকম পাতলা হবে, একই রকম সাইজের হবে। আর আপনি বটি দিয়ে যদি কাটেন তাহলে সবগুলো পিস খুব পাতলা করে কাটবেন এবং সমান করে কাটবেন, একদম পাতলা করে সমান করে কাটবেন। আলুর পিসগুলো খুব পাতলা করে না কাটলে এগুলো যখন আমরা ভাজ করতে যাব বা ফোল্ডিং করতে যাব তখন এগুলো ভেঙে যাবে। আর এভাবে আমি সবগুলো আলুর চিপস কেটে নেব। দেখুন আলুর চিপসগুলো আমি কতটা পাতলা করে কেটেছি। সবগুলো পিস একদম সেম একই রকমভাবে কেটে নিয়েছি। আলুগুলো কেটে সাথে সাথে পানির মধ্যে ভিজিয়ে দিয়েছি। আর যেগুলো এই যে সাইডের ছোট সাইজগুলো বেঁচে গেছে আলু, সেগুলো ফেলে দিব না, সেগুলো আমি তরকারিতে রান্নার কাজে ব্যবহার করে নেব। এখানে আমি 1/2 চামচ লবণ দিলাম, দিয়ে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 30 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। আর এখানে আমি 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়ে দিলাম এবং 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি 3 টুকরো রসুন গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা একটু ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এই যে বেটারটা বানালাম, বেটারটার মধ্যে যে উপকরণগুলো দিয়েছি সেটা কিন্তু আমি যেটা দিয়েছি সেটাই আপনাকে দিতে হবে, এরকম কোনো কথা নয়। আপনি আপনার পছন্দ মতো উপকরণ দিয়ে কিন্তু বেটারটা গুলিয়ে নিতে পারেন। আর আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে এটা ব্যবহার না করলেও হবে। চাউলের গুঁড়ি এবং ময়দা দিয়েও খুব ক্রিস্পি হয়, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে খুব বেশি ক্রিস্পি হয়। আপনার হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে না দিলেও হবে। গ্রেট করা রসুনটা যে আমি অ্যাড করেছি এটা দিলে খুব সুন্দর ভাজার সময় একটা রসুনের ফ্লেভার আসে। তো এটা গ্রেট করা রসুনটাই দিবেন, পেস্টটা দিলে এতটা ভালো ফ্লেভার আসে না। অল্প অল্প পানি দিয়ে আমি এটা বেটারটা রেডি করে নিয়েছি। বেটারের থিকনেসটা দেখতে পাচ্ছেন, এরকম একটা পাতলা বেটার হবে। আর এই বেটারটা মেখে নেওয়া রেডি হয়ে গেছে। এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। এদিকে আলুটা একটু দেখে নেব, আলুটা ফোল্ড হচ্ছে কি না, আলুটা ভাজ হচ্ছে কি না, আলুটা সফট হয়েছে কতটুকু। আপনি 30 মিনিট 20 মিনিট নির্দিষ্ট কোনো সময় নেই, আপনি আলুটা দেখবেন চেক করে যে এটা ভাজ করা যাচ্ছে কি না, ফোল্ডিং করা যাচ্ছে কি না। যখনই এটা ফোল্ডিং করা যাবে তখনই আপনি কিন্তু চিপসগুলো বানিয়ে নিতে পারেন। এই চিপসটা করার জন্য এরকম লম্বা স্টিক লাগবে, বাঁশের কাঠিগুলো লাগবে। আর এটা হলো বেশি দাম না, এটা আমি 70 টাকা দিয়ে কিনেছি। এই লম্বা লম্বা স্টিকগুলো কিন্তু সব দোকানে পাওয়া যায় না, এগুলো বড় বড় সুপার শপগুলোতে পাওয়া যায়, বড় বড় মুদির দোকানগুলোতে পাওয়া যায়। আর এটা 1 প্যাকেট কিনে ঘরে রাখলে যে কোনো সময় আপনারা কিন্তু যে কোনো রেসিপি এটা দিয়ে করতে পারবেন।
আর এই স্টিকগুলো যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আমরা যে নারিকেলের যে শলা বা খিল বা কাঠিগুলো আমরা ঝাড়ু হিসেবে ব্যবহার করি, সেই খিল বা কাঠিগুলোকে আমরা নতুন যদি পাই বা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমরা সেটাও কিন্তু এই কাঠি হিসেবে ব্যবহার করতে পারি। একটা কাঠি নিয়ে নিলাম আর এই আলুগুলো এরকম করে মাঝখান থেকে ভাঁজ দিয়ে আমি কাঠিতে ঢুকাবো এবং একটা সোজা করে আর একটা অপোজিট করে ঢুকাবো। এভাবে ঢুকালে সুন্দর একটা ফুলের শেপ চলে আসে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে ঢুকালাম। তো এইভাবে একটা ডিজাইন করে আপনি একটা স্টিক বানিয়ে নিতে পারেন। আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি। আর এটার জন্য যে লম্বা লম্বা সাইজের আলুগুলো বেছে নিব, নিয়ে এইভাবে মাঝখান থেকে হাত দিয়ে দুই সাইড থেকে ফোল্ডিং করে টুথপিকে গেঁথে দিব। এটা আর একটা ডিজাইন আসবে। এটার জন্য একটু লম্বা টাইপের আলুগুলো নিলে খুব ভালো হবে। তো এই লম্বা সাইজের আলুগুলো আমি বেছে বেছে নিয়ে এভাবে গোল করে ফোল্ডিং করে টুথপিকে গেঁথে নিব। আর একটা এক সাইডে দিব এবং অপোজিটে আর একটা গেঁথে নিব। তো এভাবেও সুন্দর একটা ফুলের শেপ চলে আসবে। তো আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে আপনারা কিন্তু এই টুথপিকে গেঁথে নিতে পারেন, নিয়ে সুন্দর ফুলের শেপ দিয়ে নিতে পারেন। তো এভাবেই আমি স্টিকগুলো সব বানিয়ে নিব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজে যে নতুন বন্ধুরা আছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব, ইউটিউব থেকে যারা দেখছেন সেসব বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন সেসব বন্ধুরা একটা ফলো দিয়ে দিবেন। লাইক দিয়ে উৎসাহিত করুন, কমেন্টস করে জানান রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, যেন সবাই ভিডিওটি দেখতে পায়। অনেকগুলো বানিয়ে রেডি করে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, ফুলের মতো দেখতে, এত সুন্দর, খেতেও এরকম, এটার স্বাদটাও সেরকম অসাধারণ। তো এগুলো সব রেডি করে নিয়েছি। আর রেডি করে নিয়ে আমি ভাজার পর্বে চলে যাব। তো কিভাবে এটাতে যে বেটারটা লাগাবো সেটা আপনাদের দেখাই দিই। এটা তো এত বড় বড় স্টিক যে বাটিতে ডুবালেও বেটারে কোট হবে না। চামচ দিয়ে তুলে তুলে বেটারটা এটার গায়ে ভালো করে কোট করে নিতে হবে এবং এটা ঝরিয়ে নিতে হবে। এটার বেটারটা ঝরিয়ে নিতে হবে। এটার গায়ে এক্সট্রা বেটার থাকা যাবে না। আগের থেকে আমি তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম করে নিয়েছি। তেলটা ঠান্ডা থাকলে হবে না, তেলটা মিডিয়াম হিটে রেখে গরম করে নিতে হবে। একটু বেটার দিয়ে চেক করে নিলাম তেলটা কতটুকু গরম হয়েছে কিনা। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি যে পটাটো চিপসের স্টিকগুলো রেডি করে রেখেছিলাম ওগুলো বেটার মাখিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। তেলটা উপর থেকে চামচ দিয়ে ছড়িয়ে দিলাম। প্রথম স্টেজে চুলার জালটা মিডিয়াম হিটে রাখবো। তারপরে যখন চিপসগুলো একটু শক্ত হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে করে রেখে চিপসগুলোকে একদম মুচমুচে ক্রিস্পি করে ভেজে নেব। ফ্রাই প্যানে ভাজতে সমস্যা হচ্ছিল, সেজন্য আমি প্যানটা বদলে নিয়েছি। আর এখানে আবার আমি এগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে চারপাশ মচমচে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আর চিপসগুলো একদম মচমচে করে ভাজা হয়ে গেছে। আমি একটা একটা করে আস্তে আস্তে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। আরও কিছু চিপস আমি দিয়ে দিলাম তেলে। এই চিপসগুলোকেও আমি মুচমুচে করে উল্টিয়ে পাল্টিয়ে চারপাশ ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবো। আর লো ফ্লেমে রেখে না ভাজলে পটাটোগুলো ক্রিস্পি হবে না। আর ক্রিস্পি করে ভাজতে হলে চুলার আঁচ লো ফ্লেমে রেখেই ভাজতে হবে। একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি উঠিয়ে নিব, নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিব। বন্ধুরা, এই মজাদার পটাটো চিপসের এই রেসিপিটা আপনারা আজই বাসায় ট্রাই করে দেখুন, বানিয়ে দেখুন। আপনার বাচ্চারা তো পাগল হয়ে যাবে এই রেসিপিটা দেখে, আর খেতেও সেই রকমই স্বাদ। এই পটাটো চিপসগুলো বানিয়ে আপনারা বাচ্চাদেরকে স্কুলে টিফিনেও দিতে পারেন এবং বিকেলের নাস্তায় বাসায় বানিয়েও দিতে পারেন। আর এগুলো বানিয়ে নর্মাল ফ্রিজে হালকা করে ভেজে নিয়ে, নর্মাল ফ্রিজে কিন্তু 2-3 দিন রাখা যায়। আর হালকা করে ভেজে নিয়েও কিন্তু পটে করে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এটা অনেক দিন ভালো থাকবে। আর যে কোনো সময় বের করে কিন্তু বাচ্চাদেরকে ভেজে দিতে পারেন। আমার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও ভালো ভালো রেসিপি আপনাদের জন্য নিয়ে হাজির হতে পারি। আল্লাহ হাফিজ।